এটা আসলে আমার ফার্স্ট সেমেস্টার এক্সাম। হুম হুম। আমি এর আগে অ্যাটেন্ড করিনি, আচ্ছা। তাই আসলে বলতে পারছি না। বাট আমি দেখলাম আমার বর্তমানে হচ্ছে হলো বাংলায় বেশি আমি দেখতে পাচ্ছি। হুম হুম হুম। তো মেইনলি সমস্যাটা দেখা যাচ্ছিল কারক আপনার, আচ্ছা। এই দুটাতে বেশি সমস্যা, বিশেষ করে সমাজে। কারকার সমস্যা, ওকে, কারক সমাজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি আপনাদেরকে আজকে কারক আর সমাস এই দুইটা আলাদাভাবে আমি করাবো, কারণ এখান থেকে একটা একটা দুইটা প্রশ্ন আসবেই, ঠিক আছে? আর সাহিত্য যেসব পার্টগুলো অবশ্যই টাচ করে যাওয়া দরকার সেই জিনিসগুলো আমরা দেখব, ওকে? এখন আমি একটু বাংলা গ্রামারের দিকে যাই। গ্রামারের আমরা কোন টপিকগুলো অবশ্যই পড়বো, ওকে? সেই জিনিসগুলো আমি লিখে দিচ্ছি একটা হোয়াইট বোর্ডে, ওকে? এই টপিকের বাইরে আমরা আর একটা টপিকও পড়বো না, ঠিক আছে? জাস্ট এগুলো পড়বো আর এগুলোর মধ্যেই আসবে ইনশাআল্লাহ। বাকিটুকু আল্লাহর ইচ্ছা, সৃষ্টিকর্তার ইচ্ছা, ওকে? প্রথমে এক নম্বর হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন। 2, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব এর মধ্যে কি আসে? ওই যে বাক্যের দোষ গুণ, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে জানবো। 3 হচ্ছে সন্ধি। সন্ধি এখানে পাশে লিখি। 4 সমাস। 5 কারক। 6 বিপরীত শব্দ। 7 সমার্থক শব্দ। 8 বাগধারা। বাগধারা, ওকে? এই টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এনএসআই এর, হ্যাঁ, এডির পরীক্ষার জন্য, ঠিক আছে? গ্রামারে এই টপিকগুলো টাচ করে গেলে মোটামুটি আমাদের, হ্যাঁ, কভার করবে বলে আশা করা যায়, ওকে? এই টপিকগুলো আমাদের সবার আগে জানতে হবে, ঠিক আছে? এখন ধ্বনি আর ধ্বনি পরিবর্তনের ক্লাসটা আমি প্রথমে নেওয়া শুরু করি। আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে এই ক্লাসটা নিব, ঠিক আছে? এখন আমরা একটু দেখে যাচ্ছি ধ্বনি ধ্বনি পরিবর্তন, ওকে? ওকে, আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন সবাই? ভিজিবল? একটু খালি দেখা বলেন যাচ্ছে, স্লাইড দেখতে পাচ্ছেন কি না। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, লেকচার 1। হ্যাঁ, যেহেতু আমাদের একটা ক্লাসের মধ্যেই সব, আমি খুব যত দ্রুত সম্ভব এই জিনিসগুলো দেখাই দিব, ওকে? কিন্তু এই জিনিসগুলো, নিয়মগুলো আমাদের জানা লাগবেই, ওকে? ধ্বনি ধ্বনি পরিবর্তন, ঠিক আছে? এখন আমরা সবাই জানি ধ্বনি কি, মানুষের কণ্ঠ নিঃসৃত আওয়াজ বা শব্দ ধ্বনি, হ্যাঁ, ধ্বনি লিখিত রূপ সংক্ষেপ। এই যে এই ন্যারেটিভ জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, হ্যাঁ? সংযুক্ত বর্ণ কয়টা, অসংযুক্ত বর্ণ কয়টা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, এগুলো আমরা জানি রস্ব স্বর কী, দীর্ঘ স্বর কী, আমার স্লাইডে এগুলো আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করবো প্রতিটা জিনিসই, ঠিক আছে? হ্যাঁ, দেন স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, যে রস্ব স্বর কোনগুলোকে বলে, দীর্ঘ স্বর কোনগুলোকে বলে, এগুলো একটু আপনারা দেখে নিন, ঠিক আছে? দেন মাত্রাহীন বর্ণ কয়টা, হ্যাঁ, অর্ধমাত্রা কয়টা, পূর্ণমাত্রা কয়টা। আমি আশা করি এই জিনিসগুলো, হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর কিছু নাই, জাস্ট ন্যারেটিভ জিনিস একটু দেখে নেবেন, হ্যাঁ? অর্ধস্বর, দ্বিস্বর, যেখানে বোঝে না সেখানে একটু যাই। এই অঘোষ আর ঘোষ, আমি আশা করি এটাও আপনারা পারেন, তারপর একটু বলে যাই, ওকে? অঘোষ কি? এই 39টি ব্যঞ্জনবর্ণ যে আছে তার মধ্যে ক থেকে ম পর্যন্ত 25টিকে বলে স্পর্শবর্ণ। স্পর্শবর্ণ, এগুলোকে স্পর্শবর্ণ বলা হয় কারণ হচ্ছে এগুলো আমাদের বাকযন্ত্র এর কোনো না কোনো জায়গাকে স্পর্শ করে যায়। কোনোটা কণ্ঠবর্ণ, কোনোটা তালব্য বর্ণ, মূর্ধা, কোনোটা দন্ত ওষ্ঠ।
এই নামগুলো এভাবে করা হয়েছে কারণ হচ্ছে যখন আমি এই বর্ণগুলো উচ্চারণ করি তখন সেগুলো আমার কণ্ঠে খুব সজোরে টাচ করে যায়। তালব্য বর্ণে আমার জিহ্বার সঙ্গে তালুর একটা সংযোগ ঘটে, মূর্ধ বর্ণে মূর্ধার সাথে আমার জিহ্বার সংযোগ ঘটে। দন্ততে দেখবেন যখন আপনি ত বলবেন, ত বললে দাঁতের মাঝখানে আপনার জিহ্বাটা একটা বাড়ি খায়, ঘর্ষণ হয়। আর ওষ্ঠবর্ণে আমাদের দুই ঠোঁট প্রসারিত হয়, প প বললে দেখেন দুই ঠোঁটে বাড়ি খাচ্ছে, প ফ ব। এই জিনিসগুলো আমরা জানি ছোটবেলার পরে, এগুলো আমাদের 9 10-এর। এখন এই স্পর্শ প্রতিষ্ঠিত ধ্বনি 5টা গুচ্ছ বিভক্ত বললাম, কি কণ্ঠ থেকে তালব্য পর্যন্ত 5টা বর্গ, ঠিক আছে। এই প্রতিটা বর্গেরই প্রথম 2টা বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। অঘোষ কি? কণ্ঠের স্বরতন্ত্রীটা আপনার মানে কাঁপে না, অনুরারিত হয় না, ওইটা হচ্ছে অঘোষ বর্ণ। আর যেগুলো অনুরারিত হয় সেটা হচ্ছে ঘোষ বর্ণ। বাকি 3টা, ওকে, প্রথম 2টা সর্বদা অঘোষ, পরের 3টা ঘোষ বর্ণ। এই অঘোষের মধ্যে আবার প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। অল্প প্রাণ কি? যেটায় হাওয়া কম বের হয় সেটা অল্প প্রাণ, আর যেটায় হাওয়া বেশি বের হয় মহাপ্রাণ। এগুলো বেসিক বার করতে পারবেন খুব সহজে। এখন যদি প্রশ্ন আসে তথ, বর্ণ 2টা মানে কি? অঘোষ ঘোষ, ঠিক আছে, এভাবে যদি আসে তখন আপনারা দেখাবেন কি? অঘোষ বর্ণ। ওকে, এই জিনিসগুলো আপনারা জানেন। তাহলে কি প্রথম 2টা অঘোষ, পরের 3টা ঘোষ। আর প্রতিটা জোড়ার প্রথমটা অল্প প্রাণ, পরেরটা কি? মহাপ্রাণ। তারপরেরটা এই যে দেখেন, আর পরের জোড়ায় প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ। আর সর্বশেষেরটা হচ্ছে সর্বদা নাসিক্য বর্ণ, নাকের সঙ্গে ঘষা খেয়ে উচ্চারিত হয়, একটু ন্যাকা শব্দ হয় ও নাক দিয়ে। তাই এইগুলাকে বর্গের 5ম বর্ণ বা ধ্বনিকে বলে নাসিক্য ধ্বনি। ওকে, এই জিনিসগুলা বুঝলাম। এই একই জিনিস বলা আছে ব্যঞ্জন ধ্বনিগুলার ডান, অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ অঘোষের আপনার দেওয়া আছে, সংজ্ঞা দেখে নিন। ওকে, এই দেখেন এক পলকে পুরো স্বরবর্ণের কি কি ঘটনা না ঘটনা, কোনটা সংবৃত্ত, কোনটা বিবৃত, অর্ধমাত্রার কয়টা, পূর্ণমাত্রার কয়টা, কোনটা তারণজাত, কোনটা কম্পনজাত, এগুলো আছে, একবার দেখে নেবেন। এবার কাজের কাছে যাই। কার আর ফলা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে, ঠিক আছে। এই যে স্বরবর্ণ আমি লিখলাম যে আ, এই যে আটাকে যখন আমি সংক্ষেপে কোনো একটা বর্ণের সঙ্গে ব্যবহার করবো তখন এটা এই যে আকার হয়ে যাবে। ওকে, এরকম কার আছে 10টি, অকারের কোনো কার নাই, তাই অকে লীন বর্ণ বলা হয়। লীন মানে প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে এটা সংযুক্ত হয়ে থাকে। ক আপনি বলবেন ক এর সঙ্গে কি আছে? ক যোগ অ আছে, ঠিক আছে। খ এর মধ্যেও কি আছে? খ যোগ অ আছে, খ অ। এই যে এই কারণে অকে কি বলে? লীন বর্ণ বলে, মানে সবার সঙ্গে লীন লেগে আছে। ফলা, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে? ফলা। ফলা আছে 6টি। বড় ল মজন, আমি এটা মনে রাখতাম এভাবে, বড় ল, তারপর হচ্ছে ম জ ন, এইভাবে 6টি আপনার কি ফলা আছে, ঠিক আছে। এখন ফলা আর যুক্ত বর্ণের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা আসে নিচের কোনটা ফলা না, ওকে, বা নিচের কোনটা ফলা, এই কোশ্চেনটা আসে যখন কোনো যুক্ত বর্ণে এই যে 6 ভাই বড় ল আর মজন যুক্ত থাকবে, তখন সেটা নর্মাল যুক্ত বর্ণ থাকবে না, হয়ে যাবে কি? ফলা বর্ণ। আমি আবার রিপিট করি কথাটা, যখন কোনো যুক্ত বর্ণে এই 6টা বর্ণ যুক্ত থাকে তখন সেটা নর্মাল কোনো যুক্ত বর্ণ থাকে না, হয়ে যায় ফলা বর্ণ। যেমন দেখাই, প ক যোগ প, পক্ক, এটা হচ্ছে একটা ফলা বর্ণ। দেখেন এই যে যুক্ত বর্ণ, ক এর সঙ্গে কি আছে? প যোগ ক যোগ ব, এই বড় ল মজন, এই 6 জনের মধ্যে একজন, তাহলে এটা কি? ফলা বর্ণ। ওই পক্কটা কি আমি যদি প ক যোগ ক লিখি তাহলে দেখেন প যোগ ক যোগ ক, এটা হসন্ত দেই, তাহলে দেখেন এইটা এই যে ক, এই তো বড় ল মজন এই 6 জনের মধ্যে নাই, তাহলে এটা কি? নর্মাল একটা যুক্ত বর্ণ। পৃথিবীর সকল যুক্ত বর্ণ এই 6টার সঙ্গে যুক্ত ছাড়া বাদে। ওকে, এখন যদি আমি 4টা অপশন দিই, কতে আছে ব্রহ্ম, খতে আছে ধরেন হক্ক, গতে কক্ষ, ঘতে ব্রণ। বলেন তো এই 4টার মধ্যে কোনটা ফলা না? স্যার আপনারা একটু ইন্টারেক্ট করেন, এই 4টার মধ্যে কোনটা ফলা না? ম্যাডাম কোনটা বললেন?
ক গ নাম্বার, জি জি থ্যাংক ইউ। গ নাম্বারটা ফলা না, দেখেন এটা যদি ভাঙেন, হ্যাঁ এই যে দেখেন ব্রহ্ম, ব যোগ র, ব্রহ্ম, হ যোগ ম, ভাই এখানে তো দুইটা আছে, যে র যুক্ত বর্ণ হিসাবে আছে, দেন ম যুক্ত বর্ণ হিসাবে আছে, হ্যাঁ তাহলে ব্রহ্ম হয় ম ভাঙলাম, ফলা। এই যে হক্ক, হ যোগ ক যোগ ব, দেখেন এই যে ব যুক্ত বর্ণ হিসাবে আছে, তাহলে এটাও বাদ, হ্যাঁ এই দুইটা বাদ গেল। এবার কক্ষ একটু ভাঙি, ক যোগ ক যোগ স, কক্ষ, কি ক্ষীয় খ বাংলা কি ক যোগ স না, তাইলে দেখেন এই স তো এই ছয়টার মধ্যে নাই। ব্রণ, ব যোগ র, হ্যাঁ যোগ ন, এই যে ব্রণ, এই যে র পাইলাম, তাহলে কি এটাও আপনার নর্মাল যুক্ত বর্ণ, এটা একটা ফলা, তাই একটাই নর্মাল যুক্ত বর্ণ, মানে এটা ফলা না। ওকে, তো আপনারা যুক্ত বর্ণ আর ফলা বের করতে পারবেন। ওকে, এর নিচে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির দেওয়া আছে, দুটি ব্যঞ্জন ধ্বনি নিঃশ্বাসে একই প্রয়াসে যদি উচ্চারিত হয় তবে তাকে সংযুক্ত ব্যঞ্জন বলবো, নর্মাল মানে যুক্ত ব্যঞ্জন যেটা, এটার সংখ্যাটা দেওয়া আছে। ওকে, এইবার আমরা আসল পড়াশোনায় আসি, ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, আজকে ধ্বনি পরিবর্তন পড়াবো। জীবনেও শুধু এই এনএসআইয়ের পরীক্ষারা মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ ধ্বনি পরিবর্তন আপনারা ভুল করবেন না, আপনারা হাফেজ হয়ে যাবেন ধ্বনি পরিবর্তনে। ওকে, ধ্বনি পরিবর্তনে কি কি আছে? এই যে স্বরাগম, অপিনিহিত, অভিশ্রুতি, অন্তর্হতি, এই নামগুলো দেখতে না আমার ছোটবেলা জ্বর আসতো, আমি বুঝতাম না যে কোনটা কি, আমার কাছে এত কঠিন লাগতো। ঠিক আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কঠিন লাগে না। ওকে, আর শুরু করি আমরা, আপনাদেরও আজকে পরে ইনশাল্লাহ কঠিন লাগবে না। প্রথমে স্বরধ্বনি পরিবর্তনে প্রথম একটা টিপস দেখেন, এটা শিখে রাখেন। টিপস প্রথমে এটা, স্বরচিহ্ন যে বর্ণের সাথে থাকে তারপরে ধরতে হবে, পরে ধরতে হবে মানে স্বরচিহ্ন ভাঙা নিয়মটা, যেমন ধরেন আমি, আ যোগ মি, এর আমি ভাঙি, দেখেন আ তো আই, স্বরে আ যোগ ম যোগ কি রস্যই, স্বরচিহ্নটা যে মিটা দেখেন যে এই বর্ণের সঙ্গে আছে তার কি পরে আপনি লিখবেন, যোগ দিয়ে কি পরে লিখবেন। জিনিসটা ক্লিয়ার আপনাদের? স্বরচিহ্ন যে বর্ণের সাথে থাকে তার কই ধরবেন, পরে ধরতে হবে। ক্লিয়ার? একটু বলেন। হ্যালো, এই লাইনটা বুঝছেন? আচ্ছা, ওকে। এবার আমাদের প্রথম স্বরধ্বনি পরিবর্তনে আমরা দুইটা ধ্বনি পরিবর্তন শিখবো, দুই প্রকারের, একটা হচ্ছে স্বরধ্বনি পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা শিখবো। তাহলে প্রথমে স্বরধ্বনি পরিবর্তন, স্বরাগম। ওকে, স্বরের আগমন, এই জিনিসটাকে স্বরাগম বলে, মানে নাম যাহা কাম তাহাই, স্বরের আগমনকে স্বরাগম বলে। যেমন দেখেন স্কুল, স্কুল, ঠিক আছে, স্কুল ছিল, এর সঙ্গে কি একটা রস্যই আসলো, স্কুল হইলো। জানালা ছিল, হ্যাঁ জানলা ছিল, এটা কি হলো, জানালা হইলো। হ্যাঁ, এই জিনিসটা। তারপর আরেকটা দেখাই, গ্রাম ছিল, ধরেন গ্যারাম হইলো, গ্যারাম হলো। হ্যাঁ, এই জিনিসগুলো কি সব স্বরাগম। এখন কীভাবে বুঝবেন স্বরাগম হয়েছে কিনা? স্কুল দেখেন রস্যই আসছে, সহজে বুঝতে পারতেছেন, স্কুল একটা রস্যই এসেছে, স্বরের আগমন করছে, এটা স্বরাগম, ফাইন। এখন জানলা হলো জানালা, এটা কিভাবে হলো ভাইয়ারা? দেখেন জানলাটা আপনি ভাঙেন, জ যোগ আ যা, ওকে, যোগ নয় হস যোগ ল যোগ আ, এটা কি জানলা, এটা হলো কি জানালা। কিভাবে হলো? যাও যোগ আ যা, তারপরে ন, ওই হস ছিল, হস এখন আর নাই, কেন? একটা আয় চলে আসলো, স্বরে আ, এই স্বরধ্বনিটা আসার মাধ্যমে হসটা উঠে গেল, আ যোগ ল যোগ আ, জানালা। এই যে মাঝখানে একটা স্বরধ্বনি আপনি নতুন করে আনলেন, এটাই কি হইলো ভাই? স্বরাগম হইল। এখন গ্রাম আর গ্যারামটারে ভেঙে দেখাই, গ্রাম, গ যোগ র, হ্যাঁ যোগ আকার, গ্রা, হ্যাঁ গ্রা যোগ ম যোগ অ, গ্রাম।
এটা এখন গ্যারাম কিভাবে হয়? গ যোগ এ গে র যোগ আ গে রা রা যোগ ম যোগ অ গ্রাম কি হইল? গ্যারাম হইল। এই যে ভাইয়ারা একটা এ আনলেন, হ্যাঁ এই রর আগে একটা এ আইসা কি হলো? হ্যাঁ এই হসন্তটা উঠে গেল আর এটা গ্যারাম হয়ে গেল গ্রামটা। হ্যাঁ এই যে একটা পরিবর্তন করলেন, একটা স্বরধ্বনি নতুন করে আনলেন, এটাই হচ্ছে স্বরাগম। এই স্বরাগম 3 প্রকারের হয়। আদি স্বরাগম কি হবে? শুরুতে আসবে, শুরুতে স্বর আসবে, স্বরধ্বনি আসবে, স্বর আসবে। ওকে দেখুন, দেখেন স্টেশন হয়ে গেল কি? স্টেশন, শুরুতে একটা স্বরধ্বনি আসলো। স্পর্ধা হয়ে গেল কি? আস্পর্ধা, শুরুতে একটা স্বরধ্বনি আসলো। তারপরে মধ্য স্বরাগম কই আসবে? মাঝে আসবে, মাঝে স্বর আসবে, স্বর আসবে। ওকে দেখেন, রত্ন হয়ে গেল কি? রতন। ধর্ম হয়ে গেল কি? ধরম। ঠিক আছে, এখন এই যে স্টেশন, স্টেশন আদি শুরুতে আসে সমস্যা হয় না, যখন এই যে মাঝখানে আসে না তখন একটু ভেঙে দেখবেন। আমি একটা ভেঙে দেখাই। রত্ন, রতন, যেখানে রত্নকে ভাঙি, এখানে উপরের পুরোরস্বর রত্নটা লিখি, এটাকে ভাঙি আমি। দেখেন র যোগ তয় হস রত, হ্যাঁ যোগ ন, রত্ন হয়ে গেল কি? রতন। র যোগ ত, হসন্তটা কি হচ্ছে? উঠে যাচ্ছে, অ আসলে রত ন যোগ অ, ওইটা লেখেন, না লিখলেও তো বুঝতেছেনি, এখানেও লেখা দিই রতন, রতন বা রতন। এই যে নতুন করে মাঝখানে একটা অ আনলেন, তাহলে এটা কি ভাইয়া? মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের আরো 2টা নাম আছে, একটা হচ্ছে বৃপকর্ষ, একটা স্বরভুক্তি। যদি পিএসসির বা যে কোনো নন ক্যারিয়ার পরীক্ষায় একটু শয়তানি করার ইচ্ছা হয়, একটু দুষ্টামি ফাইজলামি করা, যে একটু ঠেকাই, তাহলে মধ্য স্বরাগম না লিখে অপশন লিখবে কি? বৃপকর্ষ বা স্বরভুক্তি লিখবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু মনে রাখেন, রেজিস্টার দিয়ে দিলাম। আর অন্তঃস্বরাগম শেষে স্বর আসবে, এটা খুবই সহজ। দিশ যোগ দিশা, দিশ কি? দ যোগ রস্যই যোগ স, ওকে ছয় হস আছে, দিশা দ যোগ রস্যই যোগ স যোগ আ, দিশা। শেষে আ আসলো, তাহলে এটা কি ভাইয়ারা? অন্তঃস্বরাগম। অন্ত মানে কি? শেষ, শেষে স্বর যুক্ত হবে। ওকে, আশা করি স্বরাগম আপনাদের ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি পরেরটাতে যাচ্ছি। স্বরলোপ কি হয়? স্বরবর্ণ চলে যাবে, স্বরবর্ণ চলে যাবে, জাস্ট অপোজিট টু স্বরাগম। স্বরাগমের বিপরীত হচ্ছে স্বরলোপ। দেখেন, বসতি হয়ে গেল কি? বস্তি। জানালা হয়ে গেল কি? জানলা। ওই যে ওইটার উল্টাটা, ওকে কমে গেল, বসতি বস্তি। দেখেন ব যোগ অ যোগ স যোগ অ যোগ ত যোগ রসই, বসতি হয়ে গেল বস্তি। ব যোগ অ, এটা তো অটা যায় নাই, এই যে এই শয়ের অটা, এই আঙ্কেলটা চলে যাবে। হ্যাঁ, ও চলে শটাকে একা করে দিবে। একা হওয়া মানে ওর নিচে একটা দাগ পড়ে গেল, হ্যাঁ হসন্ত চলে আসলো। বস, অটা তো চলেই গেল, ত যোগ ই, বস্তি। এটা কি? স্বরলোপ, স্বরবর্ণের চলে যাওয়া। এই স্বরলোপ 3 প্রকার, আদি, মধ্য, অন্ত। শুরু থেকে চলে গেলে আদি, মাঝখান থেকে চলে গেলে মধ্য, আর শেষ থেকে চলে গেলে অন্ত। দেখেন এই যে অলাবুর অ চলে গেল, হয়ে গেল লাবু, হ্যাঁ বা লাউ। উদ্ধারে উ চলে গেল, লাস্টে হলো ধার, এটা আদি। মধ্য অগুরু হয়ে গেল অগ্রু, সুবর্ণ হয়ে গেল স্বর্ণ। আর অন্ত আশা হলো আশ, আজি হলো আজ, রস্যইটা চলে গেল, এটার আটা চলে গেল, চারি হলো চার, এখান থেকে ই চলে গেছে, এভাবে কমে। এখন মধ্য স্বরলোপটা একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনার জন্য সহজ হবে। কিভাবে? এই যে অগুরু, অ যোগ গ যোগ অ যোগ র যোগ উকার, অগরু। এখন কি? এখান থেকে এই অটা গায়েব হয়ে গেল, হলো কি? অ যোগ, আর গায়েব হলে কি হয় ভাইয়ারা? মাত্র বলছি, এর নিচে একটা কলঙ্ক আসে, চাঁদের কলঙ্ক, গয়ের নিচে একটা হসন্ত চলে আসলো। অগ র যোগ উ হয়ে গেল অগরু। ক্লিয়ার আপনারা বিষয়টা পুরোপুরি?
কিভাবে কি হলো? ওকে, একদম সিম্পল, অঙ্কের মতো। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের স্বরাগম আর স্বরলোপ শেষ হয়ে গেছে। এবার আমরা আসি স্বরসঙ্গতি। ঠিক আছে, স্বরসঙ্গতি 5 পদ্ধতিতে স্বরসঙ্গতি হয়ে গেল। পরের কথা, স্বরসঙ্গতি জিনিসটা কি দেখেন, এটা কি স্বরচিহ্নের পরিবর্তন। স্বরসঙ্গতি আসলেই প্রথমে মাথায় আনবেন কি, স্বরচিহ্নের পরিবর্তন। ওকে, স্বরচিহ্নের পরিবর্তন। ঠিক আছে, এখন এইটা হলো 5 প্রকার: প্রগত, পরাগত, মধ্যগত, অনন্য, চলিত। এই চলিতটা আপনাদের জানারই দরকার নেই, আপনারা 4 প্রকারই মনে রাখেন: প্রগত, পরাগত, মধ্যগত আর অনন্য। আর এটা মনে রাখবেন, এই স্বরচিহ্নের পরিবর্তনটা যেভাবে হবে এটা হচ্ছে নামের উল্টা। কি? নামের উল্টা। এবার দেখেন নামের উল্টা কেন? প্রগত, প্রগত হচ্ছে, দেখেন প্র মানে কি, আমরা জানি প্রথম যেটা সেটাই প্রগত, কিন্তু না, এটা নামের উল্টা হলো দ্বিতীয়টির পরিবর্তন। দ্বিতীয়টির পরিবর্তন, দ্বিতীয়টির পরিবর্তন। যেমন দেখেন যে মূলা হইল কি মূল, এই যে লয় আকারে লা হয়ে গেল লয় ওকারে লো, আকার ওকার। শিকা হয়ে গেল শিকে, কয় আকারে কা হয়ে গেল কয় আকারে কে। তুলা হয়ে গেল তুলো, লয় আকারে লা হয়ে গেল লয় আকারে লো। আচ্ছা, আমি একটু একটা ফোন ধরে একটু মিট করছি কিছুক্ষণের জন্য। হ্যাঁ লতিফ ভাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনাকে হোস্ট করে দেওয়া যায়? অ্যাডমিট অল দেই। আচ্ছা, একজন আছে, মশিউর রহমান চৌধুরী। ওকে, আমি দিলাম অ্যাড। ঠিক আছে, একজন আরও। আচ্ছা, আমি সাইডে চাপ দিই আপনার, দেখি হোস্ট করা যায় কিনা। ঠিক না, এটা তো হচ্ছে ভালো হয়। ওকে, আর এই লতিফ ভাই শোনেন। হ্যালো, আপনি তো বুঝতেছেন আমি কেমনে পড়াইতেছি। হ্যাঁ, একদম ভালো করে। কিন্তু আমার কাছে মনে হয় এটা আমি কেমনে এত অল্প সময় পর ক্লাস নিব ওদের। ভাই আপনি আমার আরও কয়েকটা ক্লাস দেন, আমি নেই পোলাপানের, বুঝেছেন ভাই, আমরা তো বুঝেন আপনি আমি ভাই ব্রাদার। হ্যাঁ, আমার কোনো প্যারা নেই, আমি এদের কয়েকটা ক্লাস নিয়ে এদের একদম পুরো বেসিক দিয়ে দিই বাংলার। ঠিক আছে, চামে দিয়ে দিন ওদেরকে। হ্যাঁ, ভর্তি হয়েছি কম। আচ্ছা, আমি বলি আপনারা বলি, আপনার লোক আমি 3টা ক্লাস নেব ইন টোটাল, 3 ক্লাস এদের। ঠিক আছে, আপনারা 1 ক্লাসে পেমেন্ট দেবেন। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, কারণ আমি বুঝছি কিন্তু আমি আবার ভুকি চুকি পড়াইতে পারি না। আচ্ছা ঠিক আছে, অমনি করে ভাগমগ করেন, কিন্তু আমি আবার ভুকি চুকি পড়াইতে পারি না, যে এদেরকে সাজেশন দিয়ে শর্টকাট। হ্যাঁ, এটাই। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝি নেই, কি বললেন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা প্যারা নেই, আমি একটু বেশি করে ক্লাস নিব। আমি এইসব পোলাপান ফাইজিং করতে পারবো না ভাই, এরা অনেক আশা করে আসে। ঠিক আছে, হ্যাঁ এটাই ভাই। হ্যাঁ, আমি যে আমার এক্সট্রা আছে না, আমার এক্সট্রা সব কিছু করাই দিব যা পারি ভাই। ঠিক পোলাপান, ঠিক দোয়া করুক। ঠিক আছে না ভাই? ওকে, আল্লাহ। আচ্ছা আচ্ছা, মেসেজ করে নেবো ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আর শোনেন, আমার এই বাংলা ক্লাস মনে হয় একটা নেওয়ার কথা এরকম। আমি একটা ক্লাসে আপনাদের কিছুই বলাতে পারবো না। আর যেহেতু আপনারা আমাদের কোর্সে এনরোল্ড হয়েছেন এনগেটসে, আমি অনেকগুলো ক্লাস নেব আপনাদের। হ্যাঁ, আমি চাই আপনারা টিকেন, আপনাদের একটা প্রিলিমিনারি বেস হোক, এটা বিসিএস হোক, এনএসআই হোক, যে কোনো। এইখানে আমার কাছে বাংলা ক্লাস, জিকে ক্লাস করবেন, ইনশাআল্লাহ বলবেন কিছু একটা ইনপুট নিয়ে গেছেন। ওকে, আমি মাত্র লতিফ ভাইয়ের সঙ্গে ফোনে এই কথাই বললাম যে বেশ কয়েকটা ক্লাস নেওয়া হবে, আপনারা ক্লাসগুলো ধৈর্য সহকারে করেন। আমি যেভাবেই হোক সময় টময় করে আপনাদের ক্লাস নেব না ফাঁকে ইতে। ওকে, আপনারা এখন দেখেন প্রগত কি, দ্বিতীয়টার পরিবর্তন। মূলা হইলো মূলো, শিকা হলো শিকে, তুলা হলো তুলো। ওকে, এবার পরাগততে এটা প্রগতর উল্টা। পড়া লেখা আছে, পড়া মানে কি পর, কিন্তু পর না, ওই আগে প্রথমটি পরিবর্তন। প্রথমটি
টির পরিবর্তন পরিবর্তন মনে রাখেন। দেখেন দেশি দিশি, যে দে আকারে দে হইল দি, প্রথমটা পরিবর্তন হইল। আখো হইল কি এখো, অ আকারে আ হয়ে গেল এ। ওকে ফাইন। মধ্যগত মাঝের টি পরিবর্তন, মাঝের টি কি বিলাতি, লয় আকারে লা, মাঝখানে আমার লা আছে, ও হয়ে গেল বিলিতি। ভিখারি, ক্ষয় আকারে খা আছে, ও হলো ভিখিরি। জিলাপি, জিলিপি। হিসাবি, হিসেবি। একদম সহজ ভাইয়ারা। হ্যাঁ, হিসেবি বা হিসিবি যেমনি বলেন। উরানি, উরুনি। লাস্টেরটা দেখেন, এই মাঝখানটা দেখা দরকারই নেই। ওকে, দেন অনন্য, দুইটারই পরিবর্তন, দুইটারই পরিবর্তন পরিবর্তন। হ্যাঁ, মোজা হইল মুজো, ময়কারে মো হয়ে গেল মু, আর যা হয়ে গেল জো। ধোকা হলো ধুকো। পোষ্য পুষ্যি, মানে দুইটাই চেঞ্জ হয়। আর এটা দেখারই দরকার নেই, ওই চলিত ওই গিলা গিলা এরকমই চলিত চেঞ্জটা। ঠিক আছে, এই কটা জানেন। স্বরসঙ্গীতি শেষ। এবার স্বরসঙ্গতির একটা হ্যাঁ কি জানি ডায়াগ্রামিক্যাল ফ্রেম আমি এঁকে দিই, ডায়াগ্রাম এঁকে দিই, এটা একটু মনে রাখলে পারবেন। পরেরটা প্রগত, প্রগত, শেষেরটা প্রথমেরটা পরাগত, আর মাঝখানে যে চেঞ্জ হচ্ছে এই ভাই, হ্যাঁ উনি হচ্ছে মধ্যগত। ম লেখা এমন কেন, মধ্যগত। আর এই তিনজন সবগুলো যদি শুরুতে শেষে সব জায়গায় যদি চেঞ্জ হয়, তখন সে হবে কি অনন্য। ওকে, এই ফ্রেমটা দেখলেই একবার মনে চলে আসবে। এবার অপিনিহিতি, আমার খুব প্রিয় একটা জিনিস। হ্যাঁ, অপিনিহিতিকে আমি মনে রাখি ই বা উ এর খেলা, উ এর খেলা। ঠিক আছে, ই বা উ এর খেলাই অপিনিহিতি। ই বা উ কোনো বর্ণের পরে উচ্চারিত হওয়ার জায়গায়, উচ্চারিত হওয়ার জায়গায় আগে উচ্চারিত হলে সেটাই অপিনিহিতি। উচ্চারিত হলে তাই কি অপিনিহিতি। ঠিক আছে, দেখেন আজি আইজ, ভাঙি সরে আ যোগ জ যোগ রস্যই, আজ ই। ওকে, হয়ে গেল আইজ সরে আ যোগ রস্যই যোগ জ। দেখেন এই রস্যইটা পরে উচ্চারিত হওয়ার জায়গা ছিল, কি হলো আগে উচ্চারিত হলো, এটাই অপিনিহিতি। ওকে, নতুন করে কোনো শব্দ আসলে সেটা স্বরাগম, নতুন আসলে স্বরাগম, আর আগে থেকে থাকলে তা অপিনিহিতি। অপিনিহিতি। ওকে, এটা মনে রাখিয়েন। ঠিক আছে, শেষ। এখন অপিনিহিতির একটা ব্যতিক্রম নিয়ম আছে, আমি পাশে লিখে দিচ্ছি, ব্যতিক্রম। ওকে, আপনার কয়েকটা উদাহরণ আপনার একটু দেখেন, বলি। যেমন আজি আইজ, চারি চাই, চারি রজক ই চাই, এটা আগে চলে আসলো। মারি মাই, মারি এটা পরে ছিল, আগে চলে আসলো। সাধু সাউথ, হ্যাঁ ধু ধ যোগ উ, এখন কি হলো ভাইয়ারা, উ যোগ ধ হয়ে গেল। সাউথ আগে চলে আসলো। যে রাখিয়া রাইখা, হ্যাঁ এই যে রাখিয়া রাইখা, এটা একটু দেখেন, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে। ব্যতিক্রম হচ্ছে যুক্ত ব্যঞ্জন যদি শেষে থাকে, যুক্ত ব্যঞ্জন শেষে থাকবে এবং তার পূর্বে ই অবলিক উ যুক্ত হবে, তখন তা কি অপিনিহিতি, তখন সেটা অপিনিহিতি। এতক্ষণ কি পড়লাম, অপিনিহিতিতে আগে থেকেই থাকে। ওকে, খালি জায়গা চেঞ্জ করে। ঠিক আছে, আর স্বরাগমে কি নতুন করে আসে। কিন্তু ভাই যুক্ত ব্যঞ্জন যদি হয়, যুক্ত ব্যঞ্জন যদি শেষে থাকে, তখন ওই স্বরাগমটাই অপিনিহিতি হয়ে যায় ই বা উ এর ক্ষেত্রে, ই বা উ আগে আসলে। হ্যাঁ, যেমন উদাহরণ দেখেন, এই যে দেখেন রাখিয়া, হ্যাঁ সত্য, সত্যটা দেখে সত্য জফালা না, এই দেখেন এর আগে একটা রস্যই আসলো,
শৈত্য, এই দেখেন রস্যইটা আসলো না, এটা কিন্তু আগে থেকে ছিল না, ঠিক আছে, হ্যাঁ নতুন করে আসলো। সুতরাং এটা কি, এটাও অপিনিহিতি, কারণ কি যে যুক্ত ব্যঞ্জন শেষে আছে, এর আগে রস্যই আসছে। ওকে, রাখিয়া রাইখা এটা যুক্ত ব্যঞ্জন আছে, কিন্তু আগের নিয়মই রস্যই তো ছিলই, খালি জায়গা চেঞ্জ করছে। যুক্ত ব্যঞ্জনে জায়গা চেঞ্জ করলেও আর নতুন করে আসলেও সেটা অপিনিহিতি। আরেকটা উদাহরণ দেখাই, বাল্য, দেখেন এখানে কোনো কিছু নাই, হ্যাঁ যদি হয় বাইল্য বা রস্যই নতুন করে আসলো, ভাইয়া এটা স্বরাগম না, এটা অপিনিহিতি। ওকে, বক্ষ হলো বক্ষ, বক্ষ, ঠিক আছে, জফালা দরকার কেন, এই তো বক্ষ, এই যে নতুন করে রস্য আসলো, এটা কি, এটা অপিনিহিতি। তো এই ব্যতিক্রমটা দেখেন, যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, অপিনিহিতি শেষ, অপিনিহিতি এর বাইরে কিছু নাই। এবার অভিশ্রুতি, হ্যাঁ একটু কালার চেঞ্জ করি কলমের, এত লাল লাল হয়ে গেছে, সবুজ করি। ওকে, উদাহরণের নিচে লিখি, ইয়া যুক্ত বড় শব্দটি, ইয়া যুক্ত বড় শব্দটি ছোট হলে, খালি এই জিনিসটা মনে রাখবেন, ইয়া যুক্ত বড় শব্দ কি হবো, ছোট হয়ে যাবে। রাখিয়া রাইখা, হ্যাঁ রাখিয়া রাইখা বড় দোকানে, রাখিয়া রেখে, দেখিয়া দেখে, এই যে দেখেন মাছুয়া মেছো, শুনিয়া শুনে, করিয়া করে, বাবা ইয়া যুক্ত বড় ছোট শব্দটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এতেই অভিশ্রুতি শেষ। হ্যাঁ, টানিয়া টেনে, মানিয়া মেনে, হ্যাঁ দেখিয়া দেখে, শুনিয়া শুনে, এইরকম ইয়া যুক্ত বড় শব্দ ছোট হয়ে যাবে, সেটাই অভিশ্রুতি। এবার অসমীকরণ, অসমীকরণ সর্বদা সর্বদা আয়ের মাধ্যমে হয়, আয়ের মাধ্যমে হয়। ধপ ধপ একটা আ যুক্ত হয়ে যাবে, হবে ধপাধপ, টপ টপ আ যুক্ত হবে, হবে টপাটপ, গপ গপ গপা গপ, পপ পপ পপা পপ, চপ চপ চপা চপ, খালি একটা আ যুক্ত করবেন, ওই আয়েরটাই কি, অসমীকরণ, খুবই ইজি, ঠিক আছে। ওকে, এরই মাধ্যমে আমাদের স্বরধ্বনি পরিবর্তন দা ইন শেষ হয়ে গেল। এবার আমরা আসি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনে। ওকে, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন আরও সহজ, এগুলো কি ব্যঞ্জনের পরিবর্তন। প্রথমে সমীভবন, ঠিক আছে, সমীভবন জিনিসটা কি, দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হবে, দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হবে, ঠিক আছে। দেখেন কাদনা হয়ে গেল কি, কান্না, এইবারে খেলা, এই যে দ যোগ নয়, একটু ভেঙে দেখে ভাইয়ারা, কয় একারে কা, এখানে আকার টাকা কিছু হওয়ার দরকার নেই, কারণ ব্যঞ্জন তো ডাইরেক্ট লিখবেন, কা যোগ দয় হস কাদ যোগ না, এই যে দুইটা ভিন্ন বর্ণ দয় ন হয়ে গেল কি, কয়কারে কা যোগ নয় হস কান যোগ না, কান্না, একই বর্ণে পরিণত হইল, ইহাই সমীভবন। গল্প হয়ে গেল কি, গপ্প, লয় প হয়ে গেল পয় প। ওকে, এই সমীভবন আবার তিন ভাবে হয়, এটাও কি নামের উল্টা, প্রগত সমীভবন, পরগত আর অনন্য। প্রগত কি, দ্বিতীয়টার পরিবর্তন, দ্বিতীয়টার পরিবর্তন, দেখেন চন্দন, হ্যাঁ এখন কোন দ্বিতীয়টা, যেখানে পরিবর্তন হচ্ছে, আপনারা খেয়াল রাখবেন যে পরিবর্তন কোন জায়গাটাতে হচ্ছে, ও যে জায়গায় পরিবর্তন হয় ওই জায়গার দ্বিতীয়টা। এখন চন্দন আর চন্দন দিয়ে আমি ভেঙে ভেঙে দেখাই, দেখেন চন্দন হয়ে গেল কি, চন্দন। ওকে, পরিবর্তন হয়েছে কোন জায়গায়, এই নয় দয়ের মধ্যে, চ যোগ নয় হস দ যোগ ন। ওকে, নয় দ হয়ে গেল কি, চ যোগ নয় হস যোগ ন যোগ ন, এই যে দুইটার মধ্যে নয় ন হয়ে গেল, তাহলে কোনটার পরিবর্তন, এই যে দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা, এই দয়ের পরিবর্তন হয়ে গেল কি, ন। তো দ্বিতীয়টা যখন পরিবর্তন হবে সেটা হচ্ছে প্রগত সমীভবন। এবার পরাগত, কাদনা আর কান্না, এই যে দেখেন এখানে আজকে প্রথমটার এই যে দটা,
সেটা পরিবর্তিত হয়েছিল না প্রথমটা, তাহলে এইটা কি যে শুরুর উদাহরণটা ওটা হচ্ছে একটা পরাগত সমীভবনের উদাহরণ। আর অনন্য সব চেঞ্জ হয়ে যাবে। দেখেন বৎসর বৎসর, হ্যাঁ এই যেখানে কি ব যোগ তয় হস, খণ্ডত্বকে সংক্ষেপে তয় হস এভাবে লেখা হয়, যোগ স যোগ র, এটা হইল কি ব, ত হয়ে গেল চ, চয় হস যোগ ছ যোগ র। এই যে এই দুজনের মধ্যে পরিবর্তন কারা কারা হইলো, দুইজনই পরিবর্তন হয়ে গেল। তাহলে দুইটা পরিবর্তন হলে কি সেটা অনন্য। প্রথমটার পরিবর্তন হলে পরাগত, দ্বিতীয়টা পরিবর্তন হলে প্রগত, আর দুইটারই পরিবর্তন হলে দুইটারই হচ্ছে অনন্য। সিম্পল। তো সমীভবন নিয়ে আপনারা জীবনও আটকাবেন না ইনশাআল্লাহ। এবার বিষমীভবন। ওকে, একই রকম দুটি বর্ণের একটি পরিবর্তন হলে, একই রকম দুটি বর্ণের একটির পরিবর্তন, ঠিক আছে, দুইটা বর্ণের একটা পরিবর্তন। দেখেন ভাইয়ারা, শরীর র র হয়ে গেল কি ভাই, শরীর র হয়ে গেল, একটা র হয়ে গেল ল, লাল ল ল হয়ে গেল নাল, অভিভাবক দুইটা ভ ছিল, একটা কি হয়ে গেল ব, অভিভাবক। তো একই রকম দুইটি বর্ণ ছিল, একটা পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে সেটা কি বিষমীভবন। এবার আমরা আসবো ব্যঞ্জনচ্যুতিতে। ব্যঞ্জনচ্যুতি হচ্ছে দুটি একই রকম থেকে একটা চলেই যাবে, গায়েব হয়ে যাবে। দুটি একই রকম থেকে একটি চলে যাবে, গায়েব। বউ দিদি হয়ে গেল কি বৌদি, একটা দ্বিগণ। ছোট দাদা হয়ে গেল ছোট দা, একটা দা গণ। বড় কাকা হয়ে গেল বড় বড়কা, একটা কা চলে গেল গণ। কত সহজ। তো কি বিষমীভবন ব্যঞ্জনচ্যুতি পার্থক্য, ওটা দুটি একই রকমের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, আর এটা দুটি একই রকমের মধ্যে একটা গায়েব হয়ে যাচ্ছে। তো এই দুইটা একটু পার্থক্য করে দেখেন। এবার অন্তর্হুতি। অন্তর্হুতি হচ্ছে কারণ ছাড়া ব্যঞ্জনে আত্মহত্যা, একই রকম না কিছুই না, তবু একজন গায়েব হয়ে যাবে। দেখেন দুই রকম ব্যঞ্জন থেকে একটা চলে যাবে, দুই রকম ব্যঞ্জন লিখে দিই, ব্যঞ্জন থেকে একটি চলে যাবে, একটা গণ। ফাল্গুন হয়ে গেল কি ফাগুন, ল হারায় গেল, আত্মহত্যা করলো কোনো কারণ ছাড়াই। ফলাহার, হাটা গণ হলো ফলার। মজদুর হলো কি মজুর, দুগণ। দুগ্ধ হলো কি দুধ, হ্যাঁ এই যে গ চলে গেল, ঠিক আছে, একটা গায়েব। ওকে, এটা হচ্ছে অন্তর্হুতি। একটা আছে হলোপ, হকারের লোপ, ওইটা ভাই পড়ার দরকার নাই, ওখানে হ বর্ণ খালি গায়েব হয়, ওইটা অন্তর্হুতি। আর ওই হকার লোপ দুইটা একটু আলাদা, কিন্তু ভাই হকার লোপ এই পর্যন্ত কেউই এখনো প্রশ্নে দেয় নেই, দিবেও না, এত প্যারানোর দরকার নেই, খালি অন্তর্হুতিটা জানেন, মানে দুই রকম ব্যঞ্জন থাকবে, একটা চলে যাবে। ওকে, এবার হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। হ্যাঁ দেখেন, ব্যঞ্জন বিকৃতি হচ্ছে আপনার একটাই থাকবে, একটাই চলে যাবে, একটাই থাকবে, একটাই চলে যাবে। একটা চলে যাবে না, একটাই চেঞ্জ হবে, বললাম চেঞ্জে ভালো, চলে যায় না তো ভাই, চেঞ্জ হয়, একটাই চেঞ্জ হবে, একটাই চেঞ্জ হবে। ওকে, দেখেন শাক হয়েছে শাক, ক হয়ে গেল কি গ, কপাট হয়ে গেল কবাট, ধাইমা হয়ে গেল দাইমা, যে কোনো একটা চেঞ্জ হবে। ধোবা হয়ে গেল কি ধোপা, ভাই দুইটা তো আলাদা বর্ণ ছিল, যে কোনো একটা শুধু শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন ধ্বনি বিপর্যয়, বর্ণের স্থান পরিবর্তন, বর্ণের স্থান পরিবর্তন মানে মনে রাখেন সোয়াব। দেখেন পিশাচ হয়ে গেল পিচাস, বাক্স হয়ে গেল বাস্ক, রিক্সা হয়ে গেল রিস্কা। তো দেখেন রিক্সা ভেঙে দেখাই, রিক্সা হ্যাঁ হয়ে যায় কি
রিস্কা, রি শটা কয়ের জায়গায় রিস হয়ে যাচ্ছে কা। ওকে, এভাবে আপনারা দেখেন জিনিসটা। যে দ্বিতীয় বঞ্জন এটা সহজ জিনিস। সকাল একটা কি, হ্যাঁ যুক্তবর্ণ যোগ হয় ওই একই। সকাল, পাকা পাক্কা, সবাই সব্বাই, বড় বড্ড, ঢাকা ঢাকা, ছোট ছোট্ট, এটা সহজ জিনিস, বুঝাবুঝি কিছু নেই। ওকে, এর মাধ্যমে আমাদের ধ্বনি পরিবর্তন শেষ হইল। ওকে, এটা কিপ দিই আমি আপনাদেরকে, এটা স্লাইডটা দিয়ে দিব না। ওকে, তো আপনারা ক্লিয়ার ধ্বনি পরিবর্তনে। এবার একটু ইন্টারেক্ট করেন আমার সঙ্গে, কেমন বুঝছিলেন জিনিসটা ধ্বনি পরিবর্তন? বোন খুবই খুবই আস্তে শোনা যাচ্ছে কেন যেন কথাটা, একটু যদি আপনি আপনার সাউন্ডটা একটু বাড়াইতে পারেন। পারবেন না ইনশাল্লাহ? তাহলে এখন এই যে আমার ক্লাসটা একটু দেখেন, হ্যাঁ রেকর্ডিং তো আছেই, আর এই দেখেন তো ইনশাল্লাহ ধ্বনি পরিবর্তন নিয়ে আটকাবেন না। আর বাকিদের কি অবস্থা, আন্নিয়া প্রবাদের? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আকিব, ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, বুঝি নাই মশিউর, আরেকবার বলেন। কী রকম ব্যতিক্রম আপনি চাচ্ছেন একটু বলেন। ওই যে ইয়েটা অপিনিহিতের জন্য বলেছিলাম শুধুমাত্র, না মশিউর? না না, ব্যঞ্জনধ্বনির জন্য এরকম কোনো সিগনিফিকেন্ট ব্যতিক্রম নেই। খালি ওই যে বললাম না, অন্তর্হতির একটা ডেরিভেটিভ আছে হকার লোপ, এটা থেকে কোশ্চেন এই পর্যন্ত আমি কোথাও দেখি নাই ওভাবে আসছে। হ্যাঁ, গ্রামার বইতে আছে। ওটা হচ্ছে অন্তর্হতিতে যে কোনো একটা ব্যঞ্জন বর্ণ, দুইটা ব্যঞ্জন আছে আলাদা আলাদা, একটা গায়েব হয়ে যেতে পারে, ফাল্গুন ফাগুন। আর হকার লোপে শুধু হকার, যে হটা গায়েব হয়ে যায়, এটা একটা অন্তর্হতি, একটা ব্যতিক্রম আছে। কিন্তু ওইটা অত প্যারা নেওয়ার দরকার নেই, তো খালি জেনে রাখেন, ঠিক আছে? একটু কি আর দরকার নেই, এই কয়টাই। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝলাম না আপনার পার্টিসিপেন্ট এত কম কেন? ওকে, আমি ক্লাসটা আরও কয়েকটা নিব, আজকে ক্লাস এতটুকুই রাখি, ঠিক আছে? আমি আপনাদের এই টপিকগুলো যেগুলো লিখে দিলাম আস্তে আস্তে ক্লাস নিব। ওকে, আজকের ক্লাস আমি একটু দ্রুত শেষ করি। ওকে, পরের দিনের ক্লাসটা জানাই দিব। হ্যাঁ, আর রেকর্ডিংটা এখনই আমাদের গ্রুপে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ শিওর শিওর, রানি প্রশ্ন করেন। গ্রামার অংশটা আমি আগে শেষ করাই, তারপর সাহিত্যটা আলাদাভাবে নেই। ওকে, যতটা সুপারফিশিয়াল আমাকে ক্লাস নিতে বলছিলাম আমি অতটা সুপারফিশিয়াল নিব না, আমি কিন্তু ডিপেই নিব, যাতে আপনারা এ যারা উপকৃত হন। আমি যে ভুগিচুই কয়েকটা কথা বললাম যে এগুলো আসবো ওগুলো আসবো, হ্যাঁ এইগুলোভাবে শেষ করলাম, হ্যাঁ ওইটা আমি পারবো না, আমি ভয় পড়াইতে পারি না। তাই আমি মাত্র অতিবাসীর কথা বললাম যে না আমি একটু কয়েকটা ক্লাস বেশি নিব। আমার একটা ক্লাস দিয়েছিল বাংলার, একটা দিয়ে সম্ভব না, ঠিক আছে? অনেক বিশাল ভাস্ট বোন, অনেক জিনিস, এই এক ক্লাস আমি কি নিব? ঠিক আছে, আমি কয়েকটা ক্লাস নিব না, টাইম বের করে আপনাদের উপকার হবে, ঠিক আছে? থাকেন তাই ক্লাসে। ওকে, টাইম জানিয়ে দিব পরেরটা। হ্যাঁ, সাহিত্য ওগুলো করবো, ওই এনএসআর এডির জন্য দুনিয়া সব কিছু আসবো না। হ্যাঁ, জান্নাত জাহান্নাম ব্রহ্মাণ্ড পৃথিবী সব আসবে না, যেগুলো আসবো ওগুলো আমি প্রিসাইজ করে দেবো। সবই বিসিএস এর সহায়ক। ধ্বনি পরিবর্তন থেকে একটা কোশ্চেন আপনি পাবেনই, জেনারেল বিসিএস বলেন, স্পেশাল বলেন, যে বিসিএস বলেন, থাকবেই। অবশ্যই অবশ্যই, যে জিনিসগুলো পড়াবো ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুধু এনএসআইডিও না, বিসিএসেও দেখবেন ওইখান থেকে কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। ক্লিয়ার আপু? জীবন, ধন্যবাদ। তাহলে আজকে ক্লাস একটু কি থাক, হ্যাঁ পরের ক্লাস আমি শিডিউলে জানাই দিব গ্রুপে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ জি 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 ভাই, ভালো থাকুন সবাই।